আমাদের দাবিটাকে আমাদের খুব মনে ধরেছে। কালকে যখন আমরা এটা নিয়ে আলোচনা করি, আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন সংবাদকর্মী, আপনারা বলবেন রাজ্যের চতুর্থ স্তম্ভ, আপনারা বলবেন যে সমাজের দর্পণ, কিন্তু কামের বেলায় পয়সার বেলায় আমরা বাংলা, আমরা ফ্রি কাটবো, এটি কিন্তু হয় না। আজকে অনেক সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আমাদের এই তথ্য কমিশন, এই প্রেস ইনস্টিটিউট, তাদের ব্যাপারে, আমাদের মালিক পক্ষের ব্যাপারে কোনো প্রকার কিন্তু আমরা দেখি নাই যে আমাদের বিষয়ে একটা কথা হয়েছে। আজকে যদি গার্মেন্টস শ্রমিকরা তারা যদি তাদের একটা ন্যায্য মজুরি পায়, আমরা কেন সেটা পাবো না? আমাদেরকে ওয়েস্ট বোর্ডের কথা বলা হয়। আমি তো মনে করি যে সাংবাদিকরা বুকে হাত খেয়ে বলতে পারবে না দুই একজন ব্যক্তি রেখে কেউ ওয়েস্ট বোর্ডের মধ্যে আছে বা কোনো নির্দিষ্ট ব্যাপারের মধ্যে আছে। এটি খুবই দুঃখজনক। আমি মনে করি ওই মিডিয়া হাতগুলোতে, বড় বড় কর্পোরেট হাতগুলোতে যে ক্লিনার আছে, আমাদের একটা সিনিয়র সাংবাদিকেরা বলেছিলেন যে ক্লিনারদের ব্যাপারে 5 ভাগের 1 ভাগও আমরা পাই না। তা আমরা কিভাবে ভালো কাজ করতে পারি? আমরা অনেক কাজ করতে জানি, আমরা সব ধরনের কাজ করতে পারি, আমরা সব ধরনের অসঙ্গতি তুলে ধরতে পারি, আমরা মোটিভেশন করতে পারি, কিন্তু আজকে আমাদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কোনো কিছু ভূমিকা নাই। আর সবচেয়ে বড় সমস্যা, যেটি এরিয়াল বাংলার মামুন বলল যে একটা জেলায় কজন সাংবাদিক আছে, কিন্তু রাজনৈতিক দল সমূহের অনেক নেতা কর্মী আছে। আমরা যখন কোনো কিছু একটা ভালো করতে যাচ্ছি, সবাই আমাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। এইটা থেকে রোধ করতে হবে, সাংবাদিকদের প্রতি সম্মান দেখাতে হবে। এই সম্মান না দেখালে আমরা কাজ করবো কিভাবে? আপনারা একদিকে বলবেন আমরা সমাজের দর্পণ, আমরা সমাজের আয়না, কিন্তু আপনারা কাজের বেলায় আমাদের উপর চড়াও হবে। আপনাদের পক্ষে গেলে তালি দিবেন, বিপক্ষে গেলে আমাদের উপরে নানান প্রকার নির্যাতন, নানান প্রকার অজুহাত, নানান প্রকার কথাবার্তা বলবেন। এইসবটাকে বন্ধ করতে হবে। আমি বলতে চাই, পরিশেষে আজকে যে আমাদের সহকর্মীরা এখানে দাবি নিয়ে দাঁড়িয়েছে, এই দাবিটি যৌক্তিক দাবি। আমি মনে করি সরকারকে বিবেচনা করতে হবে। নিরাশ হওয়ার কিছু নাই, কোনো সময় আশার আলো জাগিয়ে উঠবে। আমাদেরকে এরপরে না হলে কঠোর আন্দোলন, কঠোর সংগ্রাম আমাদেরকে আসতে হবে। মফস্বল সাংবাদিক আর মফস্বল নাই, এখন প্রতিটা জেলা উপজেলা আমি মনে করি একটা খুব বিকটতমের মধ্যে আছে। আমি দেখি একটা গ্রাম থেকে একটা ছেলে লাইট দেয়, একদম দূরবর্তী এসে থেকে লাইট দেয়, সেটা এখন আর ওই মফস্বল ঠিক করে আমাদেরকে আজকে আর দাবি রাখা যাবে না। যে ন্যূনতম মজুরি কথা বলা হয়েছে, ডাবলের কথা বলা হয়েছে 35,000 টাকা, সেটি বিবেচনা সহ এই যে আমাদের সাগরণী হত্যাকাণ্ড এবং বিভিন্ন সাংবাদিক নির্যাতন মামলা হামলা, এগুলো থেকে রোধ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, আমি সেসব দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ সিয়াম ভাইকে। লক্ষ্য দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারী জেলা সাংবাদিকদের আয়োজনে আয়োজিত আজকের মানববন্ধনে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মোস্তাফিজুর রহমান সবুজ ভাই। মোস্তাফিজুর রহমান সবুজ ভাই, একটু শর্ট করানো ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ধর্মাবলম্বী ভাইদের প্রতি ধন্যবাদ, অভিনন্দন। আজকে আমরা সাংবাদিকদের যে ত্রাণের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, যেহেতু যে দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়নযোগ্য, যে দাবিগুলো আজকে এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য, সে দাবিগুলো নিয়ে আমরা দাঁড়িয়েছি। আজকে দেখেন লক্ষণীয় যে বিষয়, সাংবাদিকদের যে ন্যায্য দাবি, এই দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছি। দাবিগুলো প্রতিটি দাবি অবশ্যই পালনযোগ্য। এই দাবিগুলো অনতিবিলম্বে পালন করা উচিত। দীর্ঘদিন ধরে আমরা দাবিগুলো নিয়ে এর আগে কথা বলেছিলাম, দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। তখন দাবিগুলো নিয়ে কিন্তু কেউ বিরোধিতা করে না। দাবিগুলো সবাই যৌক্তিক বলে, মালিক পক্ষ যৌক্তিক বলে, প্রধান যৌক্তিক বলে, কিন্তু বাইরের অর্থে কেউ বেড়ে যায় না। আজকে আমি সারা দেশ ব্যাপী আজকের যে মানববন্ধন সংগঠিত হচ্ছে, এই আজকে মানববন্ধনের পরে আমি কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাবো যে দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো অবশ্যই যেন মেনে নেওয়া হয়। না নিলে সারা দেশের সকল শ্রেণীর সাংবাদিকরা দল মত নির্বিশেষে যতগুলো সাংবাদিক সংগঠন রয়েছে সকলে একত্রিত হয়ে এই দাবিগুলো আমরা জল আন্দোলন করবো এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবো এই আশা ব্যক্ত করে। এবং আরেকটি কথা, যে আজকে সাগরণী হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডটি বিচার বিগত সময় আমরা পাইনি। আমরা বর্তমান এই সরকারের সময় আমরা অনতিবিলম্বে এই বিচারটি রেখে যেতে চাই। এই বিচার যথাযথ আমরা বিচার চাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন আসিফুজ্জামান দ্বিগুণ চাচা।
এই সময় সাংবাদিক ইউনিয়নের ডাকে আজকে দাবি দাওয়া নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এই দাবি দাওয়া অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে সমাজের দ্বিতীয় স্তম্ভের পঞ্চম স্তম্ভের আমরা কর্মী হওয়া সত্ত্বেও আমাদেরকে দাবি দেওয়ার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হয়। সকল পেশার কর্মীকে বেতন কাঠামো নিশ্চিত আছে, আমাদের বেতন কাঠামো